আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, আজকের ভিডিওতে আলোচনা করা হবে পরিমাপ অধ্যায় নিয়ে। পরিমাপ অধ্যায়ের যে আমরা ক্লাসে যে অঙ্কগুলো আলোচনা করেছিলাম, অলরেডি একদম 10 থেকে শুরু করে 16 পর্যন্ত আমাদের এই চ্যানেলে আপলোড করা আছে। অবশ্যই তোমরা ভিডিওগুলো এই চ্যানেল থেকে পর্যায়ক্রমে দেখে তারপর আজকের এই ভিডিওটা দেখে তাহলে তোমরা মোটামুটি ভালো কিছু শিখতে পারবা এবং বুঝতে পারবা। তা আমরা কথা না বাড়িয়ে আমরা একদম অঙ্কে শুরু করতেছি। আমরা যে অঙ্কটা আজকে প্রথমেই করব 17 নম্বর ম্যাথ, আর আজকের ভিডিওতে আলোচনা হবে 17, 18, 19, 20। তা আমরা অষ্টম শ্রেণী যারা পরীক্ষার্থী, বিশেষ করে বৃত্তি পরীক্ষা দিবা, তাদের উদ্দেশ্যে এবং তাদের ভালোর জন্য আমরা ভিডিওগুলো করতেছি। তোমরা এই ভিডিওগুলো অবশ্যই নিজেরা উপকৃত হবা, সেই জন্য আশেপাশে যে ফ্রেন্ড আছে বা বন্ধু আছে তাদের সাথে অবশ্যই শেয়ার করে দিবা, যেন তারাও এই ভিডিওগুলো দেখে উপকৃত হয়। অবশ্যই তোমরা বেশি বেশি করে শেয়ার করবা। আর পরবর্তী ভিডিওটা অবশ্যই তোমরা যদি খুব তাড়াতাড়ি সবার আগে পেতে চাও, তাহলে অবশ্যই তোমাকে চ্যানেলটা খুব তাড়াতাড়ি কি করতে হবে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল বাটনকে নোটিফিকেশন অন করে দিতে হবে, যেন পরবর্তী ভিডিওটা দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম তুমি দেখতে পারো। তা ঠিক আছে, আমরা কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই। 17 নম্বরে বলা আছে চৌবাচ্চায় পানি ধরে 19,200 লিটার এবং গভীরতা আছে 2.56 এবং প্রস্থ আছে 2.5, দৈর্ঘ্য কত মিটার, এটা আমাদের চাইছে। কিন্তু এখানে একটা জিনিস বুঝতে হবে যে আমাদের কোনো ম্যাথে যদি গভীরতা, প্রস্থ এবং উচ্চতা তিনটা মান দেওয়া থাকে, গভীরতা, প্রস্থ, দৈর্ঘ্য তিনটা মান দেওয়া থাকে, তাহলে আমরা অবশ্যই জানি সেখানে আয়তনের সূত্র ইউজ করতে হয়। আর যদি দুইটা মান থাকে, দৈর্ঘ্য এবং প্রস্থ, তাহলে বুঝতে হবে সেখানে আমাদের ক্ষেত্রফলের সূত্র ইউজ করতে হবে। যেহেতু আমাদের এখানে ম্যাথের ভিতরে মান দেখতেছি তিনটা, তাহলে অবশ্যই আমাদের আয়তনের সূত্রটা ইউজ করা লাগবে এখানে। কিন্তু এখন আমাদের যে মানটা আছে চৌবাচ্চার যে পানি ধরে, এই পানি ধরে কি দিয়ে দেয়া আছে দেখো, লিটার দিয়ে। তাহলে তোমাদেরকে এই লিটার থেকে এই ঘন সেন্টিমিটার বা ঘন মিটারের একটা ফাংশন আমাদের কাজ করতে হবে। দ্যাট ইজ হয় আমাদের বুঝে শুনে কাজ করার আগে এই লিটারটা আছে যে 19,200 যে লিটার আছে, এই লিটারটাকে আমরা সর্বপ্রথম আমরা ঘন সেন্টিমিটারে নিয়ে আসি। তাহলে আমরা ওই কাজটাই আগে করে দেখি তাহলে কি হচ্ছে। তাহলে প্রথমে আমরা 1 লিটারের যে সূত্রটা পড়ছি আমরা এটার কাজ করব। 1 লিটার ইকুয়াল 1000 ঘন সেন্টিমিটার। তাহলে এখন আমরা বইয়ে প্রশ্নের মধ্যে আমরা পেয়েছি 19,200 লিটার ইকুয়াল হলো 1000 গুণন 19,200 লিটার, তাহলে এত ঘন সেন্টিমিটার। তাহলে এটাকে ক্যালকুলেশন করে দেখতেছি আমরা, একদম হচ্ছে 19 অক্ষে 19, 2টা 3টা 5টা শূন্য হচ্ছে, এত ঘন সেমি। দেখো ডিয়ার ভিউয়ার্স, আমরা প্রথমে কি করেছিলাম, দেখো এখানে যে লিটারটা ছিল, লিটারটাকে আমরা ট্রান্সফার করে আমরা ঘন সেন্টিমিটার নিয়ে আসলাম। এখন ঘন সেন্টিমিটার নিয়ে আসার কারণটা কি, যেহেতু আমাদের মাত্রা আছে এখানে তিনটা মাত্রা থাকলে অবশ্যই তোমরা আয়তনের যে একক ঘন সেন্টিমিটার এইরকম ফাংশনে তোমরা ম্যাথগুলোকে নিয়ে আসবা। তাহলে মোটামুটি আমরা 1000 এখানে দেখো 192 এবং হচ্ছে 5টা শূন্য দেয়া আছে, এত ঘন সেন্টিমিটার। কিন্তু আমাদের ম্যাথটা দিয়েছে কিন্তু মিটার দিয়ে। দ্যাট ইজ হয় এই সেন্টিমিটারটাকে আবার তোমাকে মিটারে ট্রান্সফার করতে হবে। তাহলে সেন্টিমিটারকে যদি মিটারে ট্রান্সফার করো, তাহলে অবশ্যই আমাদের একটা বিষয় জানতে হবে যে সেমি টু মিটার করতে 100 দ্বারা ভাগ করতে হয়। কিন্তু এখানে একটা জিনিস বোঝো ভালো করে, আমাদের এটা তো হলো ঘন সেন্টিমিটার, তাহলে ঘনকে যদি আমরা মিটারে নিয়ে আসি, তাহলে এইরকম সেন্টিমিটার কয়টার ফাংশন কাজ করতে হবে, 3টার ফাংশন করতে হবে। তার মানে এই বিষয়টা আমরা যদি এখানে খোলা করে দেই যে আমাদের যদি কথার 10 সেন্টিমিটার হয়, এটাকে যদি আমরা মিটার বানাই তাহলে 100 দ্বারা আমরা ভাগ করব, তাহলে মিটার পাবো। কিন্তু প্রশ্নে যদি তোমাদের কোনো ক্রমে 10 বর্গ থাকে, বর্গ সেন্টিমিটার, তাহলে এটাকে তোমার কাজ করতে হবে অবশ্যই 100 নিচে 2টা দ্বারা, তাহলে কিন্তু মিটার হবে। কিন্তু কোন ক্রমে যদি এই বর্গর জায়গায় বর্গ না থেকে ঘন থাকে, তাহলে বুঝতে হবে যে তোমাকে এই ঘনর জন্য দিতে হবে নিচে 103টা। তাহলে এই ফাংশনটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে, একদম নতুন ফাংশন। আগের ভিডিও দুটোতে এরকম আমরা কিছু শিখিনি, আজকে আমরা এই ভিডিওতে শিখবো। তাহলে 10 সেন্টিমিটারের ক্ষেত্রে আমরা 10 উপরে দিব, নিচে 100 দিব, কারণ সেন্টিমিটার থেকে মিটার বানাইতে ডাইরেক্ট 100 দ্বারা ভাগ। কিন্তু যদি বর্গ থাকে তাহলে 2টা নিচে 100 দিতে হবে, আর যদি ঘন থাকে তাহলে 3টা 100 নিচে দিতে হবে। অবশ্যই এই অপশনটা স্ক্রিনশট করে নাও, তাড়াতাড়ি মিশাই দিব। এরপরে আমরা যে বিষয়টা মাথায় রাখবো সেটা হলো এই ঘন সেন্টিমিটারটাকে তাহলে আমরা কিসে প্রকাশ করব, অবশ্যই মিটারে। তাহলে ঘন থেকে যদি মিটার আমরা বানাতে চাই, তাহলে এটাকে তাহলে কয়টা 100 দ্বারা ভাগ করতে হবে, অবশ্যই 3টা 100 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এই জন্য আমরা এটাকে 3টা 100 দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে পাইতেছি কত দেখি, তাহলে
5টা শূন্য ছিল, আর নিচে আমরা 3টা 100-র জন্য শূন্য দিব হলো কয়টা? 6টা। তাহলে 6টা শূন্য দ্বারা যদি আমরা এটাকে ক্যালকুলেশন করে থাকি তাহলে আমরা পাবো কত? তাহলে 1 এত ঘনমিটার পাবো আমরা। তাহলে দেখো আমাদের টোটালি হচ্ছে 1, তার মানে একক দশক শতক হাজার অযুত লক্ষ 10 লাখ দ্বারা ভাগ করার পরে ফলাফল আসলো 19.2। এখন 19.2 আমরা কি পাইলাম? এখানে ছিল ঘন সেন্টিমিটার, সেন্টিমিটার থেকে আমরা বানাইলাম ঘন মিটার। কিন্তু আমাদের প্রশ্নে গভীরতা আছে কত সেটা একটু দেখতে হবে, যে গভীরতা আছে 2.56, প্রস্থ আছে 2.5 এবং দৈর্ঘ্য কত। তাহলে যখন 3টা মান দেয়া থাকবে তখন আমাদের অবশ্যই আয়তনের সূত্রটা ইউজ করতে হবে। দ্যাট ইজ আমরা এখানে লিখতে পারি যে অতএব আয়তন ইকুয়াল, আয়তন আমরা পাইছি 19.2 ঘন সেন্টিমিটার। কিন্তু আয়তনের সূত্র আমাদের সবার জানা আছে, সেটা কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন গভীরতা বা উচ্চতা। দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন, এখানে তোমাদের প্রশ্নে যেহেতু গভীরতা দিয়ে দেওয়া আছে তাহলে তো গভীরতা তুমি ইউজ করবা। ইকুয়াল দেয়া আছে 19.2 ঘন সেন্টিমিটার, আর লেখার দরকার নাই। এখন এখানে তোমাদের দৈর্ঘ্যের মান কত চাইছে, তাহলে দৈর্ঘ্যটা আমরা বের করতে পারতেছি না। প্রস্থ আছে 2.5, তাহলে দৈর্ঘ্যটা ঠিক লিখলাম, প্রস্থ আছে 2.5 লিখলাম, গভীরতা আছে 2.56 লিখলাম, এরপরে 19.2। তাহলে মোটামুটি আমরা দৈর্ঘ্য গুণন এই 2.5 এবং 2.56 আমরা এটাকে আমরা এখন গুণ করব। যাদের সায়েন্টিফিক আছে অবশ্যই তোমরা সায়েন্টিফিক থেকে হিসাব করার চেষ্টা করবা। তাহলে দেখো 2.5 গুণন 2.56 তাহলে হলো 6.4। তাহলে এটাকে ক্যালকুলেশন করে পাইলাম আমরা 6.4 ইকুয়াল আছে 19.2। তাহলে দৈর্ঘ্য ইকুয়াল 19.2 ভাগ হলো 6.4। তাহলে এটাকে আমরা এখন 19.2 আছে এটাকে আমরা 6.4 দ্বারা ভাগ করি, 19.2 ভাগ 6.4, তাহলে আমরা পেয়ে গেলাম 3। তাহলে মোটামুটি আমাদের দৈর্ঘ্য চলে আসলো 3 মিটার। অতএব আমরা লিখতে পারি দৈর্ঘ্য ইকুয়াল 3 মিটার। তাহলে মোটামুটি আমরা এভাবে ম্যাথটা সলভ করতে পারি। এর পরের যে ম্যাথটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো 18 নম্বর ম্যাথ। 18 নম্বর ম্যাথ কি আছে দেখো ভালো করে, যে স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী। স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী দেয়া আছে, খুব মনোযোগ সহকারে দেখতে হবে। স্বর্ণ হচ্ছে পানির তুলনায় 19.3 গুণ ভারী। আয়তাকার একটি স্বর্ণের বারের দৈর্ঘ্য 7.8 সেন্টিমিটার। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আসলে আমরা 17 নম্বর ম্যাথ শেষ করলাম, এরপর হচ্ছে 18 নম্বর ম্যাথ নিয়ে আমরা আলোচনা করব। দেখো 18 নম্বর ম্যাথে কি থাকতে পারে তোমরা বইটা পড়লেই বুঝতে পারবা যে কিভাবে এটা সলভ করা যায়। তাহলে 18 নম্বর ম্যাথে বলা আছে যে একটি স্বর্ণ এবং পানির তুলনায় 19.3 গুণ ভারী হবে। তা আমরা জানি যে আসলে স্বর্ণের ওজন পানির তুলনায় অনেকটা বেশি হয়। তো এখানে বলছে যে স্বর্ণের ওজন পানির তুলনায় 19.3 গুণ ভারী হবে। তাহলে আয়তাকার একটা স্বর্ণের বারের দৈর্ঘ্য আছে 7.8, প্রস্থ দেওয়া আছে 6.4 এবং উচ্চতা দেওয়া আছে 2.5। তাহলে আমরা যেহেতু 3টা মান দেওয়া আছে তাহলে আমরা পর্যায়ক্রমে দেওয়া আছে দিয়ে আমরা ওই 3টা মান আগে লিখে নেই। দেওয়া আছে স্বর্ণের বারের দৈর্ঘ্য, স্বর্ণের বারের দৈর্ঘ্য দৈর্ঘ্য ইকুয়াল তোমার দেয়া আছে হলো 7.8 সেন্টিমিটার, 7.8 সেন্টিমিটার। তাহলে স্বর্ণের বারের দৈর্ঘ্যের পরে এবার প্রস্থ দেখি কত মিটার আছে। আমরা প্রস্থ পাইলাম হলো 6.4 সেন্টিমিটার। এরপরে স্বর্ণের বারের প্রস্থ বাদ এবার হচ্ছে আমাদের কি দেয়া আছে, উচ্চতা 2.5 সেন্টিমিটার। উচ্চতা তাহলে মোটামুটি আমাদের যে 3টা মান, এই 3টা মান আমরা লিখলাম, যে স্বর্ণের বারের দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, লেখা শেষ। এখন আমাদের একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে যেখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকবে তাহলে তার আয়তন বের করতে হয়। তা আমাদের এই ম্যাথে যেহেতু আমরা 3টা মানেই দেখতেছি পাইতেছি, দ্যাট ইজ আমরা আয়তনের সূত্রটা ফেলাই দিলেই কিন্তু আমাদের ম্যাথটা হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখন লিখতে পারি যে তাহলে আয়তন কত হতে পারে। আয়তনের সূত্র আমাদের জানা আছে, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, প্রস্থ গুণন উচ্চতা। তাহলে আমরা দৈর্ঘ্য পাইতেছি 7.8 গুণন প্রস্থ 6.4 গুণন উচ্চতা পাইতেছি 2.5। যেহেতু আমরা বাইর করতেছি আয়তন, তাহলে আয়তনের একক আমাদের জানা আছে ঘন সেন্টিমিটার।
তাহলে ঘন আমরা সেন্টিমিটার থাকার কারণে সেন্টিমিটার দিলাম। তাহলে এখন এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি 7.8 গুণন 6.4, তাহলে 7.8 গুণন 6.4 গুণন 2.5, 7.8 6.4 এবং হচ্ছে 2.5, তাহলে এটার অ্যান্সার আসতেছে 124 পয়েন্ট হলো 8। তাহলে 124.8 ঘন সেন্টিমিটার। দেখো এই পর্যন্ত আমাদের কিন্তু খুব সহজভাবে বোঝা যায় যে আসলে যখন 3টা মান দেওয়া থাকে তখন আয়তন আসে, যখন 2টা মান দেওয়া থাকে তখন ক্ষেত্রফল আসে। তা যেহেতু এখানে মান আমরা 3টা পাইছি, এই অনুযায়ী আয়তন পাইলাম আমরা 124.8 ঘন সেন্টিমিটার। এখানে একটা জিনিস বুঝতে হবে যে বলছে স্বর্ণটা পানির তুলনায় 19.3 গুণ ভারী। দ্যাট ইজ হয় এখানে পানির একটা সূত্র আছে, আমরা জানি যে 1 ঘন সেন্টিমিটার পানির ওজন 1 গ্রাম। আমরা অবশ্যই এই সূত্রটা জানবো, না জানলে আমরা লিখে নিয়ে পরে মুখস্থ করবো যে 1 ঘন সেন্টিমিটার পানির ওজন, তাহলে আমরা একটু সরাই লিখি 1 ঘন সেন্টিমিটার পানি ওজন 1 গ্রাম। এই সূত্রটা তোমার মাথায় রাখতে হবে। তাহলে 1 ঘন সেন্টিমিটার পানির ওজন আমরা পেয়ে গেছি 1 গ্রাম। এখন আমাদের প্রশ্নে আছে 124.8 ঘন সেন্টিমিটার, তাহলে আমরা এই সংখ্যাটা একের নিচে যদি বসাই দেই তাহলে 124.8 ঘন সেন্টিমিটার পানির ওজন, তাহলে 1 গুণন 124.8 ঘন সেন্টিমিটার ইকুয়াল গ্রাম। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে এত গ্রামে আসতেছে। তাহলে আমরা পানির ওজন পাইলাম 124.8 গ্রাম, কিন্তু আমাদের বাইর করতে হবে কি স্বর্ণের ওজন। তাহলে এখন বলছে কি পানির চেয়ে স্বর্ণের ওজন 19.3 গুণ বেশি, তাহলে এটার সাথে আমরা যত গুণ বেশি হবে অত যদি আমরা গুণ করি তাহলে আমরা স্বর্ণের ওজনটা পেয়ে যাচ্ছি। তাহলে অতএব আমরা লিখতে পারি স্বর্ণের ওজন আমাদের পানির ওজন হলো এটা। এখন বলছে যে পানির চেয়ে 19.3 গুণ বেশি, তাহলে গুণ মানে তো আমরা জানি যে যত গুণ বেশি হবে ওটা গুণের মাধ্যমে দিতে হয়, এত গ্রাম। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 124.8 গুণন দেয়া আছে হলো 19.3, তাহলে আমরা পাইতেছি 124.8 গুণন 19.3, তাহলে আমরা পাইতেছি 2408.64, 2408.64 গ্রাম। দেখো তাহলে পানির ওজন পাইছো কত তুমি? 124.8 গ্রাম হলো পানির ওজন। তাহলে স্বর্ণের ওজন ওর চেয়ে অবশ্যই 19 গুণ বেশি, তার মানে কত কেজি হবে স্বর্ণ? প্রায় হলো 200, কত আছে 2408 গ্রাম, তার মানে প্রায় আমাদের এর চেয়ে 19 গুণ সেটা কি হলো বেশি হলো। তাহলে আমরা এটাই এর অ্যান্সার হিসেবে চিহ্নিত করব। এর পরের ম্যাথ আমরা নিয়ে আলোচনা করি দেখি। তাহলে দেখো 19 নম্বর ম্যাথটা কি মনে না, এরপরে শিক্ষার্থী ভাই বোনেরা আমরা যে ম্যাথটা আলোচনা করব সেটা হলো 19 নম্বর। খুবই সহজ, আমরা জাস্ট 19 নম্বরটা আমরা দেখলেই দেখো সহজ মনে হবে, কিন্তু তারপর আমি সিরিয়াল মেনটেন করার কারণে আমি 19টাও করে দিচ্ছি আর কি। 19 নম্বর অঙ্কটা দেয়া আছে যে একটি ছোট বাস্কর ভিতরে 15 সেন্টিমিটার 2.4 মিলিমিটার, প্রস্থ দেওয়া আছে 7 6.2 এবং উচ্চতা দেওয়া আছে এত এত। বাক্সটির আয়তন কত ঘন সেন্টিমিটার? আমরা শিখছি যে 3টা মান দেওয়া থাকলে তার আয়তনের সূত্র ফেলাই দিয়ে 3টা মানকে গুণ করতে হয়, কিন্তু এখানে একটা লক্ষণীয় বিষয় আছে যে সেন্টিমিটারের পাশাপাশি আরেকটা মিলিমিটার দিয়ে ম্যাথটা দিছে। তাহলে সেন্টিমিটারের পাশাপাশি যে মিলিমিটারটা দিছে, আমাদের এই মিলিমিটারের ফাংশনটা করার জন্য অবশ্যই এখানে একটা সূত্র জানতে হবে। দেখো তোমরা সাধারণত যে জ্যামিতি বক্সে যে স্কেলটা থাকে অথবা তোমাদের কাছে যে স্কেলটা আছে, স্কেলের যে দাগগুলো আছে এই দাগগুলোর দিকে আমরা একটু তাকাই, তাহলে কি বুঝি আমরা স্কেলের দাগগুলোর দিকে? যে আমরা সেন্টিমিটার নামে একটা দেখো স্কেলে লেখা আছে, ধরো এখান থেকে এই পর্যন্ত ধরো এখানে লেখা আছে 1, এখানে 0, আবার এইখান থেকে ধরো 2, আবার এখানে ধরো 3, এইরকম করে সেন্টিমিটার স্কেলটা কিন্তু যাওয়া। তা এখন এই সেন্টিমিটার স্কেলে এই যে 0 থেকে 1 হয়, এর ভিতরে আবার কাটা ছোট ছোট এরকম 10টা কাটা আছে, দেখবো আজকে বাসায় গিয়ে তোমরা। আর যারা দেখতেছো তাহলে অবশ্যই তোমরা সাথে স্কেল যে থাকে দেখতে সরাসরি বুঝতে পারবা। তাহলে টোটালি 6 ধরো 8টা 10টা হয়ে গেল। তাহলে 0 থেকে 1 এটা হলো 1 সেন্টিমিটার, কিন্তু 1 সেন্টিমিটারের মধ্যে ছোট ছোট যে দাগগুলো আছে এগুলোকে বলা হয় মিলিমিটার। তাহলে এগুলোর নাম হলো মিলিমিটার।
এমতে মিলি, আবার এমতে হলো মিটার, তাহলে এগুলোর নাম হচ্ছে মিলিমিটার। তাহলে আমরা এখন লিখতে পারি যে 1 সিএম ইকুয়াল হচ্ছে 10 মিলিমিটার। তাহলে এইখান থেকে পুরো 1 সেন্টিমিটার, আর 1 সেন্টিমিটার ভেতর আবার কয়টা কাটা আছে? 10টা কাটা। দ্যাট ইজ আমরা লিখতে পারি 1 সেন্টিমিটার ইকুয়াল 10 মিলিমিটার। দ্যাটস এনাফ। এরপর আমরা বাকিটুকু চেষ্টা চালাচ্ছি যে আসলে কিভাবে করা যায়। বাক্সের দৈর্ঘ্য দেয়া আছে 2 পয়েন্ট। বাক্সের দৈর্ঘ্য আছে তোমাদের, দেখো বইটা তোমরা সাথে রাখিও, 15 সেন্টিমিটার 2.4 মিলিমিটার দৈর্ঘ্য, 15 সেমি, আর সাথে দেওয়া আছে 2.4 মিমি। তাহলে সেমি আর মিমি দুইজন মেন নাম, একটার নাম সেমি আর একটার নাম হলো মিমি। তাহলে সেমি এবং মিমি, তাহলে মিমি থেকে বানাইতে হবে কাকে? সেমি। তাহলে অবশ্যই মিমি টু সেমি করতে গেলে তোমাকে কি করতে হবে? এখানে দেখো 1 সেমি থেকে মিলিমিটার যদি আমরা বানাই তাহলে কত হয়? 10 হয়। এই জন্য আমরা এই মানটাকে 10 দ্বারা ভাগ করব। তাহলে এখন আর মিমি থাকবে না, এখন হবে সেমি। তাহলে মোটামুটি এটাকে ক্যালকুলেশন করে পেলাম আমরা এত সেন্টিমিটার। 2.4 কে আমরা কত দ্বারা ভাগ করব? নিচে 10 আছে, 10 দ্বারা ভাগ করতেছি। 2.4 ভাগ 10, তাহলে 0 পয়েন্ট হলো 24 বা 24। তাহলে যোগ 0.24 সেমি দেয়া আছে। এখন এটাকে তুমি 15 সাথে যোগ করলে পাবা এত সেন্টিমিটার। তাহলে দৈর্ঘ্য আমরা মোটামুটি পেয়ে গেলাম। তাহলে দৈর্ঘ্যটা কি কি ছিল? সেন্টিমিটার মিলিমিটার ছিল, তাহলে সেন্টিমিটার ঠিক থাকলো, জাস্ট হচ্ছে মিলিমিটারকে সেন্টিমিটার বানানো হইলো। কিন্তু সেন্টিমিটারকে মিলিমিটার বানানোর কৌশলটা কি? 10 দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। এরপরে দৈর্ঘ্যর পাঠ শেষ। এবার আসা যাক কি আছে। প্রস্থ দেখো বইয়ে দেওয়া আছে প্রস্থ 6.2, তার মানে প্রস্থ 7 সেন্টিমিটার আর 6.2 দেওয়া আছে মিলিমিটার। তাহলে উপরেরটার মতোই হবে, সেন্টিমিটার ঠিক থাকবে, আর মিলিমিটারকে তুমি সেন্টিমিটার বানানোর জন্য 10 দ্বারা ভাগ করবা। তাহলে এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে পাইতেছি হলো 7 সেন্টিমিটার প্লাস 0.62 সেন্টিমিটার। তাহলে এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তারপর দেখি 6 পয়েন্ট হচ্ছে 2 ভাগ 10, তাহলে আমরা পাইলাম 0.62 যোগ হলো 7। তাহলে আমাদের আস্তে আস্তে 7.62, এটা হলো আমাদের অ্যান্সার 7.62 সেন্টিমিটার। তাহলে অলরেডি আমরা দৈর্ঘ্য এবং প্রস্থর মান বের করা শেষ করলাম। এরপরে দেখো উচ্চতা দেয়া আছে, উচ্চতা দেয়া আছে 5 সেন্টিমিটার 8 মিলিমিটার। তাহলে উচ্চতা দেয়া আছে 5.8, তাহলে 5 সেন্টিমিটার এবং হলো 8 মিলিমিটার। শিক্ষার্থী বন্ধুরা খুব মনোযোগ সহকারে দেখতে হবে, এখানে আমাদের 5 সেন্টিমিটার দেয়া আছে, তাহলে এটা ঠিক থাকবে। তাহলে এখানে দেয়া আছে 8, তাহলে 8 কে আমরা 10 দ্বারা ভাগ করলাম, সেন্টিমিটার পাইলাম। এখন এটাকে ক্যালকুলেশন করলে 5 সেন্টিমিটার ঠিক থাকলো, প্লাস 8 দ্বারা যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে 0.8 সেমি। তাহলে এটাকে যদি আমরা কাজ করি তাহলে এত সেমি। অবশ্যই তোমরা সহজ হিসাব হলে তোমরা ডাইরেক্ট বসাবা না, অবশ্যই তোমরা ক্যালকুলেটর ইউজ করে কাজগুলো করবা। তোমরা ছোট মানুষ, এত হিসাবের ফাংশন তোমরা বুঝবা না। তাহলে 0.8 এর সাথে যোগ হবে 5.8। তাহলে মোটামুটি আমরা 3টা মান পেয়ে গেছি, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। এর আগে যে ম্যাথটা করা হলো ওখানেও কিন্তু ছিল এরকম 3টা মান। তাহলে 3টা মান থাকলে আমাদের এই 3টা মানকে গুণ করতে হয়, এবং গুণ করতে হয় কোন সূত্রের ক্ষেত্রে? অবশ্যই আয়তনের ক্ষেত্রে। তাহলে অতএব আমরা লিখতে পারি আয়তন ইকুয়াল দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাহলে দৈর্ঘ্যের মান দেয়া আছে হলো 15.24 গুণন, পরের মান দেওয়া আছে 7.62, এত ঘন সেন্টিমিটার। শিক্ষার্থীরা এখানে মাথায় এটা রাখতে হবে যে আমরা পয়েন্টের পরে যে সংখ্যা পুরোটা বলি আসলে এটা ঠিক না, জাস্ট বোঝানোর জন্য তাড়াতাড়ি বলা হয়। এখানে দেয়া আছে 15.24 বলা যাবে না, এখানে বলতে হবে 24। তোমরা আবার এটাকে মনে করিও না, কারণ আমাদের সুবিধার স্বার্থে কিন্তু আমরা ডাইরেক্ট বলে দেই যে 24। এখন এটাকে আমরা গুণ করে কত পাই সেটা আমাদের লিখলে আমাদের অ্যান্সারটা চলে আসতেছে। তাহলে গুণন 7.62 গুণন 15.24, তাহলে অ্যান্সার আসতেছে 673.54।
673.54, 673.54 আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম। তাহলে এত ঘন সেন্টিমিটার, এটা হলো আমাদের অ্যান্সার। দেখো শিক্ষার্থীরা, আসলে আমরা খুব সহজভাবে ম্যাথটা করতে পারলাম। এখানে নতুন একটা জিনিস শেখার বিষয় ছিল, সেটা হলো কি, এই যে দেখো মিলিমিটারটা আছে, এই মিলিমিটারটাকে তোমাকে সেন্টিমিটার বানাইতে হবে। তাহলে মিলিমিটারকে সেন্টিমিটার বানাতে গেলে অবশ্যই 10 দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। আমরা যেমন শিখছি যে সেন্টিমিটার থেকে মিটার বানাতে 100 দ্বারা ভাগ করতে হয়, তেমনি সেন্টিমিটার থেকে মিলিমিটার বানাতে 10 দ্বারা ভাগ করতে হয়। অবশ্যই কথাগুলো বারবার টেনে টেনে কানের মধ্যে নিও, না হলে কিন্তু কাজ হবে না। এরপরের ম্যাথ আমরা আলোচনা করার চেষ্টা করব, সেটা হলো 20 নম্বর ম্যাথ। একটি আয়তাকার চৌবাচ্চার দৈর্ঘ্য। দেখো শিক্ষার্থীরা, আমরা এর আগের যে ম্যাথটা করলাম, আমরা 19 নম্বর ম্যাথ করেছিলাম, কিন্তু আমাদের 18 রয়ে গেছে। আমরা এখানে 19 বানাই দেবো আর কি আগের ম্যাথটা। তাহলে তোমাদের যে খাতাটা আছে ওখানে তোমরা 19 বানায় নিও। কিন্তু এখন আমরা যে ম্যাথটা নিয়ে আলোচনা করবো সেটা হবে 20 নম্বর ম্যাথ। 20 নম্বর ম্যাথটা দেখো তাহলে কি আছে, একটি চৌবাচ্চার। তাহলে যেহেতু আগের বার দেই নাই, এই জন্য ভুলে যাওয়ার ক্ষেত্রে আমি আগেই 20 দিয়ে দিচ্ছি। এরপরে 20 নম্বর ম্যাথ আমরা পড়ি, দেখি কি বলছে। একটি আয়তাকার চৌবাচ্চার দৈর্ঘ্য 5.5 মিটার, প্রস্থ হচ্ছে 4 মিটার এবং উচ্চতা হলো 2 মিটার। 5.5, 4 এবং 2। তাহলে আসি চৌবাচ্চার দৈর্ঘ্য 5.5 মিটার, প্রস্থ, জায়গা লাগবে একটু, আমরা একটু সরাই লিখতেছি। চৌবাচ্চার দৈর্ঘ্য 5.5 মিটার, চৌবাচ্চার প্রস্থ 4 মিটার, চৌবাচ্চার উচ্চতা দেয়া আছে 2.2 মিটার। তাহলে টোটালি আমরা তিনটা মান ছিল এখানে, একটা ছিল হচ্ছে তোমার 5.5, একটা 4, একটা 2। তাহলে 5.5, 4, 2 আমরা তিনটা মান যেহেতু পাইছি, তাহলে আমরা আয়তনটা বাইর করে নেই। তাহলে চৌবাচ্চার আয়তন ইকুয়াল 5.5 গুণন 4 গুণন 2, তাহলে এত ঘন মিটার। দেখো শিক্ষার্থীরা, এত ঘন মিটার দেয়া আছে। তাহলে আমরা কত ঘন মিটার পাবো এখানে, তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করে দেই। তাহলে 5.5 গুণন 4 গুণন 2, তাহলে পাইতেছি আমরা 23.1 ঘন মিটার। 23.1 ঘন মিটার। এখানে একটা পয়েন্ট আছে, আমাদের পয়েন্টটা শিখতে হবে খুব ভালো করে, যে লিটার দিয়ে যদি ম্যাথ থাকে, তোমাকে যদি লিটার দিয়ে ম্যাথ থাকে, ওরা বলছে যে চৌবাচ্চার আয়তন যদি এত হয়, তাহলে ওই চৌবাচ্চাতে কত লিটার পানি ধরবে। তাহলে চৌবাচ্চাটিতে, এখন চৌবাচ্চা বলতে তোমরা অবশ্যই বোঝো যারা আছে সাপ্লাইয়ের পানি খাও, দেখো উপরে তোমাদের সাপ্লাইয়ের যে পানি, মোটর থেকে যে পানিটা উঠানো হয়, অবশ্যই একটা ট্যাঙ্কে উঠানো হয়, এই ট্যাঙ্কটাকে বলা হয় চৌবাচ্চা। তাহলে এই চৌবাচ্চাতে বলছে হচ্ছে যে এর কি বলছে, এর কত লিটার কি ধরবে, এখানে পানি ধরবে। তাহলে লিটার দিয়ে ম্যাথটা চাইছে। যদি লিটার দিয়ে ম্যাথ চায়, তাহলে তোমাদের এখানে একটা সূত্র মাথায় রাখতে হবে, যে আমরা জানি 1 লিটার সমান সমান 1000 ঘন সেন্টিমিটার। 1 লিটার সমান সমান 1000 ঘন সেন্টিমিটার, এই সূত্রটা এখানে আমাদের ইউজ করতে হবে। কিন্তু আমরা তো এখানে ঘন মিটার পাইছি, কিন্তু আমাদের সূত্রটাতে আবার আছে ঘন সেন্টিমিটার। দ্যাট ইজ ওয়াই এই মিটারটাকে আপনার আগে সেন্টিমিটারে ট্রান্সফার করতে হবে। কিভাবে, মনোযোগ দিতে হবে। তাহলে এখানে আমাদের দেয়া আছে 23.1 ঘন সেন্টিমিটার। তাহলে অতএব তাহলে 23 আয়তন দেয়া আছে হলো, তাহলে আয়তন আমরা এখানে লিখতে পারবো ডাইরেক্ট, হচ্ছে এটাকে 23.1 ঘন বাদ দিয়ে আমরা এবার লিখবো ঘন সেন্টিমিটার। তাহলে এখন আমরা এখানে এটাকে একদম হচ্ছে কত দ্বারা ভাগ করব। দেখো শিক্ষার্থীরা, এখানে আমাদের কি ছিল, ঘন মিটার ছিল, ঘন মিটারকে আমাদের সেন্টি। এখানে আমাদের একটা ওয়ান্ডারফুল টপিক আছে, বুঝতে হবে যে আমরা কিন্তু ফার্স্ট টাইম শিখেছিলাম আগের ম্যাথগুলোতে, সেখানে আমরা বলা ছিল যে 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। আমরা কিন্তু এটা শিখছিলাম, কিন্তু আমাদের 1 মিটারের জন্য কি হবে, 100 হবে। তার মানে 1 মিটারকে তাহলে সেন্টিমিটার বানাইতে 100 দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। কিন্তু এটা একটু পেঁচাই দেয়, একটু ঘুরাই দেয়, 1 এবার বলছে বর্গ মিটার, তাহলে বুঝতে হবে 100 ডাবল দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। ভালো করে বুঝিও, কিন্তু একদম কঠিন একটা রাস্তায় আমরা চলে গেছি, কিন্তু এগুলো ভালো করে শিখতে হবে, নাহলে অবশ্যই অসুবিধা হবে। এবার 1 বর্গ বাদ দিয়ে থাকবে ঘন, যদি ঘন থাকে তাহলে 100 হবে 3টা দ্বারা গুণ। তাহলে যদি 1 শুধু মিটার থাকে তাহলে 100 দ্বারা গুণ,
আবার যদি বর্গ মিটার থাকে তাহলে 100 100 200 দ্বারা গুণ হবে, এরকম পর্যায়ক্রমে। আবার যদি 1 ঘন মিটার হয় তাহলে 3টা 100 দ্বারা গুণ হবে। কিন্তু আমাদের এখানে কি আছে দেখো তো, ঘন মিটার আছে। তাহলে ঘন মিটার হলে অবশ্যই, যে ঘন মিটার হলে সেটাকে কত দ্বারা গুণ করতে হবে, 3টা 100 দ্বারা। তাহলে এই জন্য আমরা 3টা 100 দ্বারা গুণ করে এখন আর ঘন মিটার রাখলাম না, এখন বানাইলাম আমরা ঘন সেন্টিমিটার। তাহলে মিটারকে সেন্টিমিটার বানাতে অবশ্যই 3টা 100 দ্বারা গুণ করতে হবে। এখন এটাকে ক্যালকুলেশন করে পাইতেছি কত আমরা, তাহলে 23.1 গুণন 1 হলো 6টা শূন্য, তাহলে 3 3 6টা শূন্য, তাহলে 231 5টা শূন্য, 231 5টা শূন্য, তাহলে 231 5টা শূন্য, এত ঘন সেন্টিমিটার। আমি আরেকবার বলতেছি, এই জায়গাটা ভালো করে বুঝো। আমাদের আছে কি ঘন মিটার, কিন্তু লিটার কোনোদিন মিটার চেনে না, লিটার কোনোদিন মিটার চেনে না। এই লিটারকে মিটার না চেনার কারণে, আমাদের লিটারের সাথে মিল করার কারণে এই মিটারটাকে আমাদের ঘন কি বানাইতে হবে, সেন্টিমিটার বানাইতে হবে। তাহলে মিটারকে যদি আমি সেন্টিমিটার বানাতে চাই, যদি মিটারকে সেন্টিমিটার আমি বানাতে চাই, তাহলে 100 দ্বারা গুণ হবে। কিন্তু যদি মিটারের সামনে বর্গ থাকে তাহলে ডাবল 100 দ্বারা গুণ হবে। কিন্তু মিটারের সামনে যদি ঘন থাকে তাহলে ট্রিপল 100 দ্বারা গুণ হবে। দ্যাটস এনাফ। এরপরে দেখো, এরপরে তাহলে আমরা ঘন সেন্টিমিটার ক্লিয়ার করলাম। এখন আমাদের যে 1 লিটারের যে একটা সূত্র আছে, 1 লিটার সমান সমান আমরা জানি যে সূত্রটা 1000 ঘন সেন্টিমিটার, এই সূত্রটা আমরা এবার ইউজ করবো এখানে। তাহলে যেহেতু এত ঘন সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে আমরা প্রথমে ঘন সেন্টিমিটারটা দিব। তাহলে 1000 ঘন সেমি ইকুয়াল 1 লিটার। তাহলে এখন প্রশ্নে আছে আমাদের 231, তাহলে এটাকে আমরা একটু ক্যালকুলেশন করে ছোট করে নেই। 1 ঘন সেন্টিমিটার 1 ভাগ আছে 1000, মনোযোগ দিও এই জায়গায়। আবার 231 5টা শূন্য, তাহলে 1 গুণন 231 5টা শূন্য, আবার নিচে আছে 1 3টা শূন্য। তাহলে দেখো এই 3টা শূন্য যদি তুমি উপরের সাথে কেটে দাও, তাহলে তুমি পাইতেছো হচ্ছে 231 ডাবল শূন্য। এত লিটার তুমি কি পাইতেছো, পানি পাইতেছো। তাহলে এত লিটার কি ধরে, পানি ধরে। তাহলে আমাদের মোটামুটি হচ্ছে এই পর্যন্ত। দেখো শিক্ষার্থীরা, এখানে আসলে আমাদের এই যে কত লিটার হলো, 23100 লিটার। আমাদের অ্যান্সারের সাথে কিন্তু মেলে নাই। কেন মেলে নাই, এখানে আমাদের এই যে ক্যালকুলেশন করতে কিন্তু ভুল হয়েছে। তোমরা অবশ্যই ভালো করে সতর্কতার সহিত ক্যালকুলেশনটা করবা এখানে। তো আমরা আরেকবার ক্যালকুলেশনটা করে দেখি যে আসলে কত হচ্ছে। তাহলে 5.5 গুণন 4 গুণন 2, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে হইতেছে আমাদের 44। জাস্ট আমরা জায়গাতে একটু কি সংখ্যাগুলো চেঞ্জ করে দিব, 44 ঘন, তাহলে এখানে হবে 44, জাস্ট হচ্ছে সামনে 44 হবে খালি। তাহলে 44 আর হলো 6টা শূন্য, দ্যাটস এনাফ। আর কিছু নাই, জাস্ট একদম সহজ। এইখানে শুধু খালি চেঞ্জ করে দাও, 44 6টা শূন্য, তাইলে এখন উপরে হবে কি 44 6টা শূন্য, 44 6টা শূন্য। তার মানে নিচের 3টা শূন্য একদম আউট হয়ে গেল। তাহলে থাকলো হলো কত, দেখো 44 6টা শূন্য, তাহলে নিচে আছে 3টা শূন্য, তাহলে উপরে 3টা শূন্য কাটা। তাহলে এখন দেখো তোমাদের অ্যান্সারে কিন্তু আছে 44 তারপরে 3টা শূন্য লিটার। এখন আমাদের ম্যাথের অ্যান্সার ঠিক আছে। যাই হোক, ক্যালকুলেশনগুলো একটু সাবধানে করবা। আমরা ক্যালকুলেশনটার ক্ষেত্রে একটু অবশ্যই সাবধানতা অবলম্বন করবো। সাইন্টিফিক ক্যালকুলেটর অবশ্যই আমরা ব্যবহার করার চেষ্টা করব। এরপরে আমরা যে কাহিনীটা করব, যে আসলে কত লিটার পানি ধরে, তাহলে আমরা লিখতে পারি অতএব পানি ধরে, অতএব চৌবাচ্চাতে পানি ধরে, চৌবাচ্চাটিতে পানি ধরে 44,000 লিটার। এত লিটার পানি ওই আপনার যে বাসাবাড়ির ট্যাঙ্কটা আছে ওই চৌবাচ্চার ভেতরে এত লিটার পানি ধরবে। ফর এক্সাম্পল, অবশ্যই তোমরা ক্যালকুলেশন গুলো হতভম্ব হইও না যে অঙ্কটা ভুল হলো না, অঙ্ক আমাদের নিয়ম সব ঠিক আছে, এভাবেই যাবা। জাস্ট ক্যালকুলেশনটা তোমার ব্যক্তিগতভাবে তুমি তোমার ক্যালকুলেটরে ভালো করে হিসাব করে তুমি সমাধান করার চেষ্টা করবা। এরপরে আসি, তাহলে কি বলছে দেখো। এরপরে বলছে যে কত লিটার পানি ধরে আমরা বের করলাম, কিন্তু লাস্টে আবার আরেকটা কথা বলছে, দেখো ওই 20 নম্বরের শেষের দিকে, যে ওজন কত কিলোগ্রাম হবে, ওজনটা কত কিলোগ্রাম হবে। তাহলে আমরা এখন ওজনটা বাইর করার চেষ্টা করব। তাহলে ওজনটা আমরা বাইর করার চেষ্টা করব। ওজন দিয়ে কিন্তু একটা সূত্র আছে, আমরা আবার জানি যে এখানে যদি লিটার পাইছি, তাহলে আমরা লিখি যে 1 লিটার ইকুয়াল 1 গ্রাম, 1 লিটার ইকুয়াল 1 কিলোগ্রাম। ভালো করে বোঝো, আমরা বলছে এখানে কি বলছে যে কত কিলোগ্রাম ওজন হবে, তাহলে আমরা ওজনটা বের করবো এবার কিলোগ্রাম দিয়ে। তাহলে 1 লিটার হবে 1 কিলোগ্রাম, কিন্তু আমাদের প্রশ্নে আছে 44,000 লিটার।
তাহলে 44,000 লিটার ইকুয়াল 1 গুণন 44,000 লিটার, তাহলে এত কিলো, তারপরে হলো গ্রাম, শর্টকাটে লিখলাম। এরপরে দেখো পরের পার্টটা, তাহলে এটাকে যদি আমরা গুণ করে দেই তাহলে আসতেছে 44 এত কিলোগ্রাম। ঠিক আছে ডিয়ার স্টুডেন্ট, দেখতে দেখতে আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি আজকের ভিডিওর মধ্যে। তা আমরা এরপরে আমরা লিখবো যে পানির ওজন হলো এত কিলোগ্রাম। এখানে আমরা ভাষাটা যদি সাজিয়ে দিই তাহলে আরো ভালো হয়। তাহলে পানির ওজন তাহলে 44 তারপরে 3টা শূন্য কিলোগ্রাম। তাহলে অ্যান্সার হলো দুইটা, এখানে একটা হলো পানি ধরে হচ্ছে 44,000 লিটার আর ওজন হলো 44,000 কিলোগ্রাম। ঠিক আছে ডিয়ার ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত থাকবে। ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সট ভিডিওটা পাওয়ার জন্য বেশি বেশি করে শেয়ার করতে ভোলা যাবে না, অবশ্যই বন্ধুদের দেখার সুযোগ করে দিতে হবে। আসলে আমরা যে অধ্যায়টাতে আছি এই অধ্যায়টা খুবই কঠিন একটা অধ্যায়। তোমাদের যে অষ্টম শ্রেণীর যে বইটা আছে এই বইয়ের ভিতরে যত কঠিন অধ্যায় আছে তার মধ্যে এটা হলো 1 নম্বরে রাখা যায়। এটা কেন কঠিন? কারণ এই অধ্যায়ের সূত্রের যে ফাংশন গুলো অনেক ঝামেলা হয়, মনে থাকে না। তা তোমরা কি করবা, সূত্র সব মুখস্থ না করে, আমার প্রায় 1 থেকে 20 পর্যন্ত, প্রায় 10 থেকে 20, 10টা অঙ্ক বা 11টা অঙ্ক আমি করাইলাম। এই 10টা থেকে 11টা অঙ্কে যে সূত্রগুলো ইউজ করা হয়েছে আপনি ওই সূত্রগুলো আলাদা খাতায় একটা নোট করে ওগুলো বারবার পড়বেন, তাহলে আপনি অঙ্কগুলো বুঝতে পারবেন এবং সূত্রগুলো আবার ইম্পর্টেন্ট সূত্রগুলো মাথায় থাকলো। আজকে থাকবে, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।